সাডেন প্ল্যান হয়েছিল আমরা গোপালপুর যাওয়ার। তো প্রথম থেকে শেষটা থাকতেছে তোমরা সাথে, তো দেখতে থাকো। আমরা প্ল্যান হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যার সময়। বৃহস্পতিবার সন্ধ্যার সময় হোটেল বুক করা থেকে শুরু কইরা আমরা কাপড় টাপড় প্যাক করা হয়ে গেছিলো। আর শুক্রবার সকালবেলা আমরা 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম গিয়ে। আমরা হোটেল মেফেয়ার বুক করছিলাম। হোটেলটা খুব সুন্দর আসলো, আর তার সার্ভিসটা তো কইয়াই লাভ নাই, অনেক ভালো আসলো। আর এটা আসলো আমরা রুম একটাই নিয়েছিলাম, আর সাথে একটা এক্সট্রা বেড নিয়েছিলাম। কিন্তু পরে দিকে আমরা আর এক্সট্রা বেডের দরকার পড়ছে না, আমরা একটা বেডেই হয়ে গেছিলো গিয়া। রুমটা আসলো খুব নিট অ্যান্ড ক্লিন, আর সাইজেও অনেকটা বড়। আর এখানে ছোটরা আনন্দ দেখো, বাপরে বাপ। তারপরে আমরা লাঞ্চ করে একটু বাইরে গেছিলাম গিয়ে বিচের পাশে। বিচ সাইডটা খুব সুন্দর আসলো, চারিদিকে সবুজ ঘাস আর এই কয়েকটা গাছ, নারকেল গাছ, আর এত হাওয়া যেটা নর্মালি হয়ে থাকে। সত্যি এখানে টাইম স্পেন্ড করতে এত ভাল লাগতেছিল, আর বাচ্চারাও অনেক আনন্দ করতেছিল। তারপরে আমরা বিকাল দিকে আইয়া একটু রুমে একটু 1-2 ঘন্টার লেগে আমরা রেস্ট করছিলাম। তারপরে আমরা আবার সন্ধ্যার সময় বাইরে গেছিলাম এই হোটেলের চারপাশটা দেখতে, আর একটু বিচ সাইডেও গেছিলাম। এখানে অনেক জায়গা আসলো, জিম আসলো, বাচ্চারা খেলার জায়গা, বড়রার খেলার জায়গা, বিভিন্ন জায়গা আসলো এক্সপ্লোর করার মতো। হোটেলের বাইরে আর চাইতে লাগতো না, তুমি ওইখানে গেলে তোমার হোটেলের আশেপাশে তুমি সব পাইলে বা। রাতের অন্ধকারেও বিচের সাইডটা দেখতে অনেক ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি এটা আসলে প্রাইভেট বিচের মতো, যার ধরুন মানে ডেকোরেশনটা অনেক ভালো করে রাখছিল, ভাল লাগতেছিল। এখানে একটা পোটারি আছে, অনেক দিকে অনেক কিছু ডিজাইন করে রাখছিল। এখানে একটা চেস আসলো অনেক বড় জায়গা নিয়ে, এটাও দেখতে খুব ভালো লাগছিল। তারপরে আমরা ডিনার করতে গেলাম গিয়ে, আর এইটা হলো ডিনারের জায়গাটা যেখানে বই আমরা খাইছিলাম। খুব সুন্দর আর অনেক বড় জায়গা আসলো। তারপরের দিন সকালে আমার হাজব্যান্ড আমরা দুইজন ছেলে মেয়েরে নিয়ে সুইমিং পুলে নামা গেল। আর সুইমিং পুল পাইছিল যখন, তখন আর উঠে আইতে চাইছিল না তারা, তারা ওইখানেই থাকবো। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এইখানেই আসলো। আমি আর নামছি না, কারণ আমি যদি ভিজি তারারে আমার আনা নেওয়া মোছানো অনেকটা টাফ হয়েছিল আমার লেগে, তো আমি আর নামছি না। তারা এইখানে আনন্দ করতেছিল, আর আমি তার আনন্দটা দেখতেছিলাম। এটা দেখাই আমার মন ভরে যাইতেছিল। দেখো কাণ্ড। আর আমার ছেলের তো একটুও ভয় নাই। তারপরে ওর বায়না যে বড়রা যে খেলার জিনিসগুলি আছে ওইখানে যাইবো, ওইখানে ওই বড়রার জিনিস দিয়ে খেলতো, টেবিল টেনিস, হকি টেবিল, এইগুলিতে খেলতো। আবার দিদিটাও লাগবো, একা গেলে তো হইতো না, আর তার দিদিও লাগবে। এ দেখো এখন এটা ফেলাইয়া তারপরে বল ছুঁড়া নিচে ফেলাইতেছিল, এত দুষ্টু হয়ে। তারপরে গেলাম গিয়ে আবার আমরা লাঞ্চ করতে। লাঞ্চ টাঞ্চ করে আবার আমরা একটু রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার আমরা বাইরে গেছিলাম গিয়ে হাঁটতে একটু। আর এখানে আমরা সন্ধ্যার পরে বিচ সাইডে গিয়ে ঝালমুড়ি আর চা খাইছিলাম, যেটা আসলো ফ্রি। এখানে আমরা অনেক সময় টাইম স্পেন্ড করছি সবাই মিলে।
এই আসলো হোটেলের ওল্ড সাইডটা, আর নিউ সাইডটা ছিল ওইটা। আর এখানে শুরু হইলো আমার মেয়ের একটু নাচানাচি, তাই একটু বলিউড সঙের সাথে নাচতেছিল, আমি রেকর্ড করতেছিলাম। এই নিয়ে শেষ হইলো আমরা ওই দিনের যাত্রাও। তারপরের দিন আমরা ভোরবেলা ওইটা আমরা রওনা দিয়ে দিছি, তো তখন আর আমার ভিডিও করা সম্ভব হয়েছে না। আজকের ভিডিওটা অতটুকুই, নেক্সট দেখা হইব আরেকটা ব্লগে। টাটা।